আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কতদিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে? ঠান্ডার স্পেল কি নতুন করে পড়তে পারে নাকি এটা দীর্ঘায়িত হবে? সবটা আপডেট নেব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, তাপমাত্রা আগামীকাল থেকেই বাড়তে শুরু করবে। আজ হাওয়া বদল হবে, অর্থাৎ যে উত্তর পশ্চিমের হাওয়াতে শীতল হচ্ছে বাংলা, এবং তাপমাত্রা 13-14 ডিগ্রি কলকাতার ক্ষেত্রে এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে আরো একটু নিচে রয়েছে। এই তাপমাত্রার বদল হবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামীকাল থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতি শুক্রবারের মধ্যে অন্তত 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে, কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ কলকাতাতেই আমরা যদি দেখি যে 16-17 ডিগ্রি, এমনকি 18 ডিগ্রি ছুঁতে পারে পারদ। অর্থাৎ এই যে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির পরে খুব একটা নামার সম্ভাবনা তেমন ইঙ্গিত দিচ্ছেন না আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তবে আপাতত তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির সম্ভাবনা হচ্ছে, কারণ উচ্চচাপ বলয় একটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, সেখান থেকে প্রচুর জলীয় বাষ্প আসবে। আর অন্যদিকে পশ্চিমী যে ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা পরপর আসছে, তাতেও শীতল বাতাস আসাতে বাধা তৈরি হচ্ছে। আর তার ফলেই পূবালি হাওয়ার দাপট বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে, মেঘ হবে, মেঘলা আকাশ হবে। আজ বেলার পর থেকেই, অর্থাৎ দুপুরের পর থেকেই হাওয়া বদলের ইঙ্গিত পাওয়া যাবে। আগামীকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা হালকাভাবে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এবং বুধবার ও বৃহস্পতিবার সেই বৃষ্টি আরো একটু বাড়তে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, অর্থাৎ দার্জিলিং এ যে হালকা বৃষ্টি হচ্ছে, সেই দার্জিলিং এর বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, অর্থাৎ এই 5 জেলাতে, উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।